আজকে শেয়ার করবো একদম অথেন্টিক যে কালো বোনা ঘরোয়া মশলা দিয়ে সেটি আজকে শেয়ার করব। তো প্রথমেই তার জন্য আমার লাগবে বেরেস্তা। তো বেরেস্তা ভাজার জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা একটু মোটা মোটা করে সেটা বেরেস্তা করে নেব। তো আমার বেরেস্তার কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ চলে আসছে। আর চুলার জালটা একদম লোটোতে রেখে সেটা এবার নামিয়ে নিব তেলটা ছাড়িয়ে। মুরগির কালা বোনা এর আগে আমার কখনো হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো তার জন্য আমি 500 গ্রাম মুরগি নিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে। এবার এখানে পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা, আর সব শেষে দিয়ে দিব আদা বাটা। তো এই তো বাটাবাটি দিয়ে এবার এটাকে ম্যারিনেট তো দিয়ে দিব মরিচের গুঁড়া, জালটা নিজেদের টেস্ট অনুযায়ী। এটা যেহেতু হাতের মরিচ অনেক জাল, তার জন্য আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হলুদের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর দিয়ে দিব ধনিয়া সজের গুঁড়া 1 চা চামচ। এই মশলাটা হচ্ছে দারচিনি, এলাচি, লং, তেজপাতা, এটা শুকনা কুলাই টেনে তারপর ভালো করে গুঁড়া করে এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর সবশেষে এখানে আমি অ্যাড করবো অর্ধেক ফালি করা লেবুর রস। এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন, আমি লেবু দিয়ে দিলাম। আর সবশেষে একটা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে যা কালারটাও অসম্ভব সুন্দর হবে আর টেস্টটাও দ্বিগুণ চলে আসবে। শেষে যেটা দিব সেটা বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ, সেই বেরেস্তা দিয়ে দিব। এটার ফলে যে কালারটা আসবে, কালার চলে আসবে। তো এই টমেটো আর বেরেস্তা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপর এটা ভালো করে হাতে যতটা সম্ভব ভালো করে মেখে নিতে হবে। তো মুরগি যেহেতু নরম, বেশিক্ষণ লাগে না রান্না করতে, এই জন্য এইটুকুই ম্যারিনেট করে রাখলেই হবে। তারপর এখানে দিয়ে দিব যে আমি আরেকটা প্লেট দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিয়ে চলে গেলাম সরাসরি চুলায়। তো চুলায় আমি আগে থেকে বেরেস্তা করার জন্য বেশি করে তেল দিয়েছিলাম, সেই তেলটা পুরোটাই ঢেলে দিব। তারপরে এখানে 1 চা চামচের মতো আমি চিনি দিয়ে দিব। চিনিটা গলিয়ে নিয়ে এটার যে ক্যারামেল আসবে আর কালারটাও অসম্ভব সুন্দর হবে। কালাবোনা রান্না করার জন্য যে বাহিরের মশলাই আনতে হয় তা না, আমি কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মাশাআল্লাহ শেষে দেখতে পারবেন এর ম্যাজিক। তারপর এখানে গোটা মশলা দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচি সবগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে মাশাআল্লাহ একটা ভালো সেন্ট আসছে। তারপরে এখানে দিয়ে দিব আমি এই যে ম্যারিনেট করা মাংসটা। চুলার লোতে রেখে সেটা ভালো করে নাড়িয়ে দিবেন, তেলের সাথে ভালো করে কষিয়ে নেবেন। তো আমি মনে করি যে মুরগি দিয়ে অনেক রান্না করা যায়, কিন্তু মুরগির যে কালাবোনার স্বাদ সেটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। মানে দ্বিগুণ মুরগির কালাবোনার স্বাদ আসলে অনেক অসম্ভব। তো আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে আবার ডেকে দিলাম। তারপর আস্তে আস্তে করে কষিয়ে নিব। কষাইতে এক পর্যায়ে কিন্তু আমার এবার এরকম চলে আসছে। অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নাড়িয়ে দিছি ঢাকনাটা তুলে। এটা কিন্তু বারবারই একটু করে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলানি লেগে যাবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইটা এবার ট্রান্সফার করবো অন্য একটা পাতিলে, কারণ কালাবোনার যে শেষের জিনিসটা বাগার দিতেই হয়। বাগার না দিলে এটার স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো বাগার দেওয়ার জন্য আমি ভাবতেছি যে কড়াই রান্না করলাম সেই কড়াই থেকে মাংসটা সরিয়ে ভালো করে পরিষ্কার করে সেটাতে বাগার দিব, তাহলে ওইটার ভিতরেই আমার সব মশলাগুলো পারফেক্ট পাওয়া যাবে। তো ওইদিকে পাতিলটা ধুইতে এই 10 মিনিটের মতো এখানে জ্বালিয়ে নিব। আর জ্বালাতে দেখেন মাশাআল্লাহ কালার কিন্তু আমার অলরেডি এখনই চলে আসছে। তো এটাকে যদি আরো বেশি কালো করতে চান একদম চুলাটা লোতে রেখে আস্তে আস্তে করে নাড়িয়ে দিবেন। তো আমার কিন্তু পারফেক্ট কালারটা চলে আসছে। তো এবার বাগার দিয়ে দিব। এখানে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টা শুকনা মরিচ দিয়ে সেটা বাগার দিয়ে নিব। তো বাগারের কালারটা কিন্তু একদম অরিজিনাল ব্রাউন কালার পেস্টটা করতে হবে, তাহলে এটার ফ্লেভার আরো সুন্দর পাওয়া যাবে। তো ব্রাউন কালার করে নিব। আমার ব্রাউন কালার হয়ে গেল। এবার ওই পাতিল থেকে অল্প মাংস এনে এটার সাথে নাড়িয়ে দিয়ে তারপর পুরো মাংসটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিব, তা না হলে তেল ছিটে কিন্তু গায়ে চলে আসবে। তো মাশাআল্লাহ কালার কিন্তু অলরেডি আমার দারুণ। তো এবার সবশেষে আরেকটা মশলা অ্যাড করব, সেটা হলো ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়ার মশলা কিন্তু সবসময় সব রান্নাতে দেওয়া হয় সবশেষে, যা গ্রানের জন্য। তো এবার দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিব। কালাবোনার যখন আমি ছবি ফেসবুকে পোস্ট করি এবং রিলস আপলোড করি তখন অনেক রেসপন্স পাইছিলাম। তো আশা করি ভিডিওটা অনেক বেশি সবার ভালো লাগবে এবং সবার আশায় মোটামুটি ফুলফিল করতে পারবো। আর ইউটিউবে তো এটার মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশেপাশে বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আমার ঘরোয়া মশলা দিয়ে কালাবোনাটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।